আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাক্টিভিস্ট প্রতিবাদী কণ্ঠস্বর ডক্টর ফয়জুল হক। তিনি বিএনপি নেতা হিসেবেও পরিচিত, কিন্তু তিনি বিএনপি নেতা হলেও দেশের সর্বমহলে সব রাজনৈতিক ব্যক্তিবর্গের কাছে ডক্টর ফয়জুল হক কিন্তু খুবই পছন্দনীয় ব্যক্তি এবং সবাই কিন্তু তাকে ভালোবাসে এবং সাপোর্ট করে। তারই বহিঃপ্রকাশ কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ডক্টর ফয়জুল হককে পেয়ে একটি প্রোগ্রামে সেখানে সবাই তার সঙ্গে ছবি তুলতেছে, সেলফি তুলতেছে, তাকে শুভেচ্ছা জানাচ্ছে, তার প্রতি ভালোবাসা দেখাচ্ছে। এই ভালোবাসা আসলে টাকা পয়সা দিয়ে কিনা কখনো সম্ভব না। দীর্ঘ আপনারা দেখেছেন ফ্যাসিবাদ আমলে এই ডক্টর ফয়জুল হক তিনি বিদেশে থেকে যেভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, কথা বলেছেন এবং টকশোতে উচিত জবাব দিয়েছেন ফ্যাসিবাদকে, সেই জায়গা থেকে ডক্টর ফয়জুল হকের প্রতি কিন্তু মানুষের একটা ভালোবাসা সৃষ্টি হয়েছে। দর্শক, আজকের ভিডিও থেকে ডক্টর ফয়জুল হকের কাছে আমার একটা মেসেজ থাকবে। ডক্টর ফয়জুল হক বিএনপি নেতা হওয়ার পরেও বিএনপির যে কার্যক্রম আছে, বিএনপির যে সাংগঠনিক যে প্রোগ্রামগুলো আছে, সব মিলাইয়ে তাকে কিন্তু বিএনপির কর্মকাণ্ডে কিন্তু আমরা সেভাবে ইনভলভ দেখি না, যুক্ত দেখি না। কিন্তু তিনি নিজেকে বিএনপি নেতা হিসেবে দাবি করেন এবং আগামীতে বিএনপির নমিনেশন নিয়ে তিনি আপনার নির্বাচন করবেন, এই ধরনের কথাও তিনি জানিয়েছেন। তারেক রহমানের সঙ্গে ভালো সম্পর্ক থাকা অথবা তারেক রহমান ডক্টর ফয়জুল হক সম্পর্কে তার পজিটিভ ধারণা এবং তার জানাশোনা থাকার কারণে হয়তো বিএনপির পক্ষ থেকে হয়তো ডক্টর ফয়জুল হক নমিনেশন পেতে পারেন। কিন্তু আমরা যেটা ডক্টর ফয়জুল কাছ থেকে আশা করি সেটা হচ্ছে যে ডক্টর ফয়জুল হক যেভাবে ইসলামের পক্ষে কথা বলেন, আলেমরা আমাদের সঙ্গে তার যেরকমের একটা আপনার সম্পর্ক রয়েছে সব দলের সঙ্গে, এবং তিনি যে আদর্শ ধারণ করেন, তার যে কথাবার্তা, তার যে প্রতিবাদ, তিনি কাউকে ছাড় দেন না। সে নিজের দলের লোক হলেও ছাড় দেন না। আপনারা দেখেছেন যে বিএনপির মধ্যে অনেক দালাল আছে, ভারতীয় দালাল, যারা জামাতের বিরুদ্ধে কথা বলে, আলেমুল আমাদের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে কিন্তু এই ডক্টর ফয়জুল হক ধুয়ে দিয়েছেন। তো বিএনপির অনেক নেতারা আছেন যারা ডক্টর ফয়জুল হকের উপরে কিন্তু খুবই ক্ষিপ্ত। এই জন্য বিএনপির রাজনীতির সাথে আমি মনে করি যে ডক্টর ফয়জুল হক ভাইকে যায় না। আপনি যে আদর্শ ধারণ করেন না, আপনার এই চরিত্রের সঙ্গে বিএনপির চরিত্র মেলে না। এই জন্য আপনাকে অনুরোধ করব ডক্টর ফয়জুল হক ভাই, আমার এই ভিডিও থেকে, প্রিয় দর্শক, আপনারা যদি আমার এই কথার সঙ্গে একমত থাকেন, আপনারা সবাই কমেন্ট করবেন এবং ভিডিও শেয়ার করে এটা ডক্টর ফয়জুল হক ভাইয়ের কান পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। প্রিয় দর্শক, আমিও অনুরোধ করবো ডক্টর ফয়জুল হক ভাইকে, আপনার ইসলামের প্রতি অনেক ভালোবাসা আছে এবং আপনি চান যে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হোক। কারণ আপনি বিভিন্ন ওয়াজ মাহফিলে গিয়ে সেখানে আপনি বক্তব্যে বলেছেন যে বাংলাদেশের মানুষ 90% চায় এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক। এই জন্য আমরা চাই ভাই আপনি একটা ইসলামিক দলের মধ্যে ইনভলভ হন, বিশেষ করে জামাত ইসলামের মধ্যে ইনভলভ হন। আপনি সেখান থেকে ইসলামের জন্য কাজ করেন, ইসলামের প্রতিনিধিত্ব করেন, আপনি ইসলামের প্রতিনিধি হিসেবে সংসদে গিয়ে ইসলাম প্রতিষ্ঠার কথা বলেন, কাজ করেন। আলহামদুলিল্লাহ, আপনাকে স্বাগতম, আপনাকে বাংলাদেশ জামাত ইসলামে আপনাকে অল টাইম স্বাগতম। এই দাওয়াতটা আমি ডক্টর ফয়জুল হককে দিচ্ছি। পাশাপাশি বাংলাদেশে অন্যান্য ইসলামী দল আছে, আপনার যেটা পছন্দ হয়, চয়েস হয়, আপনি দেখবেন যোগ্যতম যে দলটিকে মনে করবেন সেই দলের মধ্যে ইনভলভ হয়ে আপনি দিন প্রতিষ্ঠার কাজ করেন। কিন্তু আপনাকে একটু সজাগ দৃষ্টি রাখতে হবে, বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য কোন দলটি রাজনৈতিকভাবে খুবই শক্তিশালী, সমৃদ্ধ এবং সুশৃঙ্খল, সেই দলটিকে বেছে নেওয়ার জন্য আপনাকে আমি বলবো, সরাসরি নামই বলতেছি, জামাত ইসলামী আপনার জন্য খুবই পারফেক্ট। এই ক্ষেত্রে ডক্টর ফয়জুল হক ভাইয়ের প্রতি আমার একটা পরামর্শ, ভাই আপনি একটু গভীরভাবে চিন্তা করে দেখবেন। আপনি যে ইসলামের প্রতি যে আপনাদের ভালোবাসা, যে দরদ, আপনি বলেছেন বিভিন্ন ওয়াজ মাহফিলে গিয়ে যে আমি বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হোক এটা আমি দেখতে চাই, এবং বাংলাদেশের মানুষ অন্য দলকে ক্ষমতায় দেখতে চায় না, ইসলামী দলগুলোকে ক্ষমতায় দেখতে চাই। বাংলাদেশের 90% মানুষ ইসলামকে ক্ষমতায় দেখতে চায়। আপনি কিন্তু এই ধরনের বক্তব্য দিয়েছেন। তো সেই জায়গা থেকে আপনার প্রতি অনুরোধ, আপনি যে বিএনপি দল করেন, আপনার বিএনপি দলের মধ্যে তাদের গঠনতন্ত্রে কি এরকম কোথাও লেখা আছে যে বিএনপি ক্ষমতা আসলে পারে ইসলাম প্রতিষ্ঠা করবে, দেশে কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠা করবে? কোথাও কিন্তু পাবেন না। তাহলে আমার একটা কথা আপনার কাছে, তাহলে আপনি কেন এই দল করেন? যে দল করে আপনি এমপি হইলেন, এমপি হওয়ার পরে আপনার দল কখনো বাংলাদেশে কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠা করবে না, এটা তো শিওর। আপনি, আমিও শিওর, বাংলাদেশের মানুষ সবাই শিওর, সবাই জানে। তাহলে আপনি সেই দল করে আপনার লাভটা কী হবে? হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমি ইসলামের জন্য কাজ করব, আমি ইসলামের পক্ষে কথা বলবো, অনেক কাজ করব, সবার সাথে আমি ভালো সম্পর্ক রাখবো, খেদমত করব। না ভাই, এভাবে তো করলে হবে না। কোরআন হাদিসে তো এইভাবে নাই। কোরআন হাদিসে বলা আছে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। সেখানে আপনি যে দল করবেন সেই দলের মধ্যে ইসলাম থাকতে হবে। আপনি যদি মনে করেন যে দল হচ্ছে আমার ব্যক্তিগত বিষয় আর অন্যদিকে আমি ইসলামের পক্ষে কথা বলবো, ওইটা হচ্ছে আর একটা বিষয়। না, ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, এখানে সব কিছু আছে। এখানে রাজনীতি আছে, দল আছে, ইসলামের পক্ষে কথাও বলতে হবে, কাজও করতে হবে, এবং ইসলামী দলের মধ্যে অন্তর্ভুক্ত থেকে এখানে আপনি এমন একটা দল করতেছেন যে দলের হচ্ছে ধর্মনিরপেক্ষতা, কুফরি মতবাদ, কোরআন সুন্নাহর বিধান থাকবে না, কোরআন সুন্নাহর বিধান প্রতিষ্ঠার জন্য তারা কাজ করবে না, এবং তারা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান
তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবরের স্লোগান সহ্য করতে পারে না। দেখছেন না বিএনপির অনেক নেতারা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো বলেছে যে এই যে ৫ই আগস্ট ছাত্র জনতা যে ঘটিয়েছে এই মৌলবাদীদেরকে ক্ষমতায় আনার জন্য না, জামায়াত ইসলাম ক্ষমতায় আনার জন্য না, কোরআন সুন্নাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য এই মুক্তিযোদ্ধারা ৭১ জীবন দেয় নাই এবং ৫ই আগস্টের ছাত্র জনতার জীবন দেয় নাই। এই ধরনের অনেক কথাবার্তা আপনারা শুনেছেন। তো আপনি বলেন, আপনার দলের লোকজন যদি এভাবে ইসলামের বিপক্ষে কথা বলে, নারায়ে তাকবীর আল্লাহু আকবর স্লোগান যদি মৌলবাদী স্লোগান বলে, নারায়ে তাকবীর আল্লাহু আকবর এটা তাদের দলীয় স্লোগান না, তাহলে আপনি ওই দল কেন করবেন? ওই দল করে আপনি ইসলামের জন্য কাজ করলে পারে সেটা কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? এটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। কোরআন হাদিসে কিন্তু স্পষ্ট আছে। আপনি তো অনেক আলেম ওলামাদের সাথে মেলামেশা করেন, চলাফেরা করেন, আপনি তাদেরকে একটু জিগায়েন। এজন্য আমি বলতে চাই ভাইয়া, আপনি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে দিনের জন্য কাজ করেন। এই যে মানুষ আপনাকে যে পরিমাণ ভালোবাসে, আপনি যদি ইসলামী দলের মধ্যে ইনভলভ হন, আমি মনে করি যে আপনার এই জনপ্রিয়তা আরও দ্বিগুণ 3 গুণ বেড়ে যাবে, আপনাকে মানুষ সাদরে গ্রহণ করবে। এই জন্য আপনার প্রতি আমার একটা মেসেজ, একটাই অনুরোধ যে ভাই, এই পর্যন্ত হয়তো আপনাকে এইভাবে কেউ বলে নাই। আমি কেন বলতেছি? কারণ আপনাকে আমরা প্রচণ্ড পরিমাণ ভালোবাসি এবং আপনার কাজকর্ম এতটাই পজিটিভ ইসলামের জন্য যে আপনি যদি ইসলামের শক্তিতে কাজ করেন, ইসলামী দলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে আপনি যদি এই কাজগুলো করেন, এগুলো কিন্তু ইসলামের জন্য, মুসলমানদের জন্য কিন্তু অনেক ভালো হবে। ঠিক আছে? এই জন্য আপনাকে অনুরোধ করবো ভাই, ইসলামের দলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে আপনি দিন প্রতিষ্ঠার জন্য প্রতিনিধিত্ব করেন, কাজ করেন। এটা আপনার কাছে আমার আহ্বান। প্রিয় দর্শক, আমার এই কথার সঙ্গে যদি আপনারা একমত থাকেন, আপনারা ভিডিওটি শেয়ার করে এই কথাগুলো আপনারা ডক্টর ফয়জুল হক ভাইয়ের কান পর্যন্ত পৌঁছানোর একটু সুযোগ করে দেবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।